হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী সোমবার অর্থাৎ 18ই নভেম্বর 2024 এই নভেম্বর মাসের তৃতীয় সোমবার। আর কোনো মাসে তৃতীয় সোমবার মানেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হয় মান্থলি ইসিসি ডে। এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে মান্থলি ইসিসি ডের থিম কি এবং তার যে আইইসি মেটেরিয়ালটা সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এখন আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখতেই পারছেন। এই অর্ডারটি আপনারা প্রত্যেক মাসেই দেখে থাকেন, কাজেই আমি বিস্তারিত আলোচনা করছি না। শুধু মেন যে জিনিসগুলো ফোকাস করতে হবে সেগুলোই দেখে নেব। যেমন এই মাসের থিম হচ্ছে, দেখুন ফার্স্ট প্যারাগ্রাফের শেষ লাইনেই লেখা আছে কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং। অর্থাৎ থিমটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মাসে কমিউনিটির পার্টিসিপেশন থাকবে। কিসে? কমিউনিটির পার্টিসিপেশন ইন টয় মেকিং, অর্থাৎ খেলনা তৈরির ক্ষেত্রে কমিউনিটি বা এলাকার মানুষজনের অংশগ্রহণ বা পার্টিসিপেশন থাকবে। এটা হচ্ছে থিম। এই থিমটা দেখেই বুঝতে পারছেন যে যে খেলনাগুলো খুব স্বল্প খরচে বা নিখরচায় বলতে গেলে, যেটা আমাদের ফেলে দেওয়া জিনিস বা আশেপাশের যেগুলো খুব সহজলভ্য যে জিনিসগুলো, সেখান থেকেই যে টয় মেকিং বা শিশুদের উপযোগী যে খেলনা তৈরি, সেগুলোতেই কমিউনিটি বা এলাকার মানুষজন অংশগ্রহণ করবেন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা তাদেরকে সঠিকভাবে গাইড করবেন কিভাবে টয় মেক করতে হয়, মানে খেলনা তৈরি করতে হয়, সেগুলো নির্দেশ দেবেন। তো সবটা নিয়েই ডিসকাস করব। আর এর পরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আপনারা অ্যাক্টিভিটিগুলো সেন্টারে পালন করবেন সেটা অবশ্যই পোষণ ট্র্যাকারে তুলবেন। পোষণ ট্র্যাকারে যে সিবি দুটো ইভেন্ট তুলতে হয়, তার যে আউটকামটা বা রেজাল্টটা সেটা খুবই কম আসে, সবাই তোলেন না। কাজেই আমি এটা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে অ্যাক্টিভিটিগুলো যেমন আপনারা আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করছেন সেটা করছেন, কিন্তু তার সাথে পোষণ ট্র্যাকারেও ইভেন্ট সেকশনে সিবিইতে গিয়ে আপডেট করে দেবেন। তো এখন এই অর্ডারটা আমরা দেখলাম। এবার চলে যাচ্ছি আইইসি মেটেরিয়ালটা। আইইসি মেটেরিয়ালে যে 1 ঘন্টার সেশন প্ল্যানিংটা সেটা দেখে নেব। আর যেটা দেখলাম যে এই মাসের থিম কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং, তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। চলুন তাহলে আইইসি মেটেরিয়ালটা দেখে নেওয়া যাক। এখন আপনারা স্ক্রিনে আইইসি মেটেরিয়ালটা দেখতে পাচ্ছেন। দেখুন নভেম্বর মাসের থিম উপরে লেখা আছে খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণ, যেটা আমরা আগেই দেখলাম যে কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং। যেসব খেলনাগুলো খুব স্বল্প খরচে বা আমাদের আশেপাশে যে জিনিসগুলো অ্যাভেলেবেল সেগুলো দিয়ে বা ফেলে দেওয়া যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে বানানো যায় শিশুদের উপযোগী খেলনা, সেই খেলনা বানানোর ক্ষেত্রে এলাকার মানুষজন অংশগ্রহণ করবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে। তো এটাই হচ্ছে এই মাসের থিম। এবার অধিবেশনের রূপরেখা অ্যাজ ইউজুয়াল দেখুন, অ্যাক্টিভিটি যে প্ল্যান বা সেশন প্ল্যান যেটা, সেটা এখানে লেখাই আছে। একটু জুম করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। অভ্যর্থনা ও মজার খেলার জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 5 মিনিট। প্রয়োজনীয় উপকরণ হচ্ছে বেলুন এবং পিন। পুনরালোচনার জন্য সময়সীমা বরাদ্দ হচ্ছে 5 মিনিট। এর জন্য কোনো প্রয়োজনীয় উপকরণ নেই। আচ্ছা, অভ্যর্থনা আর মজার খেলা বিষয়টা হচ্ছে কি একটা ইনফর্মাল ইন্ট্রোডাক্টরি পার্ট। সবাই সবার সঙ্গে পরিচিতি হবেন, নিজের নাম বলবেন, এটাই হচ্ছে অভ্যর্থনা এবং মজার খেলা। পুনরালোচনা জিনিসটা কি? যেটা হচ্ছে আগের পর্বে যেগুলো আলোচিত হয়েছে সেগুলো একবার রিভাইজ করে নেওয়া বা একবার আলোচনা করে নেওয়া, যে আগের পর্বের ফিডব্যাক নেওয়া, যেটাকে খুব সহজভাবে বললে ফিডব্যাক নেওয়া, যে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা বুঝতে। এরপর হচ্ছে প্রদর্শন ও চর্চা। প্রদর্শন ও চর্চাটাই হচ্ছে মেন পার্ট। এবারের যে থিম খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণ, এর জন্য সময়সীমা বরাদ্দ 25 মিনিট। খেলনা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ যেগুলো আমাদের ফেলে দেওয়া জিনিস সেইগুলোই, যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। পুরনো ছেঁড়া কাপড় হতে পারে, ফেলে দেওয়া গয়না। ফেলে দেওয়া গয়না বলতে কি কোনো দামি অর্নামেন্টস কিছু নয়, গয়না বলতে কোনো ইমিটেশনের কোনো জিনিস যেটা পরিত্যক্ত বা ফেলে দেওয়া হয়েছে, বা পুরনো চুড়ি, সে চুড়িটা হয়তো হাতে ছোট হয়ে গেছে বলে পরা হয় না, সেরকম আর কি। ডেকোরেশনের কাজে বা টয় মেকিং এ যেগুলো লাগতে পারে, এরকম ফেলে দেওয়া গয়না। পুরনো বোতল হতে পারে, এইরকম যেগুলো পরিত্যক্ত জিনিস, সেই রকম। এরপর হচ্ছে অভ্যাস। অভ্যাসের জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 15 মিনিট। এর জন্য কোনো প্রয়োজনীয় উপকরণ লাগছে না। আর শেষে আছে অধিবেশন সমাপ্তি। এর জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 10 মিনিট।
এবার চলে যাব অভ্যর্থনা পাঠে কি লেখা আছে একটুখানি দেখে নেব। অভ্যর্থনা পাঠটা প্রত্যেকবারে সেম থাকে। 5 মিনিট সময়সীমা বরাদ্দ অভ্যর্থনা এবং মজার খেলার জন্য। সবাইকে স্বচ্ছন্দ বোধ করার জন্য একটা প্রাথমিক আলোকচিত্রিতা বা ইন্ট্রোডাক্টরি পার্ট এটা। শিশুরা সবাই যারা আসবে তারা 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবে। এরপর অভিভাবক সহ সবাই মিলে একটা বৃত্তাকারে বসবেন এবং সবাই সবার নাম বলে একে অপরের সঙ্গে পরিচিত হবেন। তো এটাই হচ্ছে অভ্যর্থনা। আচ্ছা, মজার খেলাটা কি? মজার খেলাটা এবারের জন্য কি আছে একটু দেখে নেব। উপস্থিত অভিভাবকদের সকলকে একটি করে বেলুন দেওয়া হবে। তাদের বলা হবে যে এমন কয়েকটি পরিস্থিতির কথা মনে করতে যা তাদের পীড়িত করে। তারা এক একটি পরিস্থিতির কথা ভাববেন এবং দীর্ঘশ্বাস নিয়ে বেলুনে একবার করে ফু দেবেন। অর্থাৎ বেলুনটি আস্তে আস্তে ফোলাবেন, একটা করে চিন্তা ভাবনা করবেন, একটা করে যে মানে ইনসিডেন্ট যেটা আগে ঘটেছে এবং সেটা খারাপ লাগা বা পীড়িত করে যে জিনিসগুলো সেইগুলো মনে করবেন এবং একবার করে ফু দেবেন। এইভাবে বেলুনটি ফোলাবেন। এরপর কি বেলুনটি ফোলানোর সময় তাদের সমস্ত রাগ, দুঃখ, অভিমান বেলুনটির মধ্যে দিয়ে সেটিকে বেঁধে ফেলবেন এবং সকলে একসঙ্গে কেন্দ্রের বাইরে গিয়ে নিজের নিজের বেলুন ফাটিয়ে তাদের স্ট্রেসের কারণগুলি বাতাসে ভাসিয়ে দেবেন। তো এই খেলাটা খেলা যেতে পারে, এতে করে স্ট্রেস যেটা সেটা অনেকটাই রিলিজড হবে বা রাগ, দুঃখ, অভিমান যেটা ভেতরে জমানো ছিল, মনের মধ্যে জমানো ছিল, সেগুলো অনেকটাই রিলিজড হবে। আচ্ছা, এরপর হচ্ছে পুনরালোচনা। পুনরালোচনা হচ্ছে যেটা বললাম আগেই, পুনরালোচনা মানে আগের যে পর্ব সেই পর্বে যা যা আলোচিত হয়েছিল সেগুলোই একবার রিভাইজ করে নেওয়া। অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন, শিশু তাতে কতটা ইন্টারেস্টেড ফিল করেছে, কতটা নিজে নিজে করতে পেরেছে, কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো অ্যাডভার্স সিচুয়েশন হয়ে এসেছে কিনা, এইসব। এবার এই যে পুনরালোচনা, এরপর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কি করবেন, অধিবেশনের যে স্কেডিউলটা আছে সেটা বলবেন এবং এর পরের যে মেন পার্ট সেই পার্টে তারপর এগিয়ে যাবেন। মেন পার্ট মানে যেটা হচ্ছে থিম। দেখুন এখানে লেখা আছে প্রদর্শন ও চর্চা, খেলনা বানানোর খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণের জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 25 মিনিট। কি লেখা আছে, এই অধিবেশনের জন্য সকল অভিভাবক তার শিশুদেরকে নিয়ে আসবেন। এছাড়াও কর্মী আগের থেকে কিছু পুরনো ও ফেলে দেওয়া জিনিস তাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য বলে রাখবেন। মানে আজকে শুক্রবার, কাল হচ্ছে শনিবার, কালকে আপনারা যখন সেন্টারে যাবেন আগে থেকেই মায়েদেরকে সচেতন করে রাখবেন যে আগামী সোমবারে অর্থাৎ 3য় সোমবারে টয় মেকিং হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তারা যেন তাদের যে পুরনো জিনিস, ফেলে দেওয়া জিনিস, পুরনো যেটা দেখলাম একটু আগেই কাগজ বা গয়না বা পুরনো জলের বোতল এইরকম বা বল, এরকম যে জিনিসগুলো তারা পুরনো আর হয়তো ব্যবহার হয় না সেইগুলো তারা যদি নিয়ে আসে তাহলে সবাই মিলে টয় মেকিং করতে সুবিধা হবে। কাগজের থালা, পুরনো কাগজ এইরকম বা বড় কার্ডবোর্ডের বাক্স, যার কাছে যা থাকবে সবাই মিলেই এইগুলো, মানে সেই জন্যই কমিউনিটি পার্টিসিপেশন বলে। এলাকার মানুষজন সবাই অংশগ্রহণ করবে, সবার কাছে যা যা থাকবে একটু 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 করে জিনিসপত্র নিয়েই দেখবেন কত রকম টয় মেকিং করা যায়। এছাড়াও কর্মী কেন্দ্রে নিম্নের কয়েকটি সাধারণ জিনিসের ব্যবস্থা করে রাখবেন, যেমন কাঁচি লাগবে, আঠা লাগবে, পেন্সিল লাগবে, রং পেন্সিল, মোম রং, জল রং, কাদামাটি, কাঁচি তো অবশ্যই লাগবে, একটু রং হলে খুব ভালো হয়। এবার কি বলা হচ্ছে, এইগুলি দিয়ে প্রত্যেক অভিভাবক নিজেদের মতো করে কিছু খেলনা বানাবেন এবং কিছু খেলনার এক্সাম্পল নিচে দেওয়া হলো, যেমন পুতুল বা তালপাতা সিপাই বা পুতুলের বাড়ি, মুখোশ, কাগজ ভাঁজ করে বিভিন্ন রকম নকশা করা যেতে পারে, খেলনা করা যেতে পারে, এই রকম বিভিন্ন খেলনা বা টয় সেগুলো অভিভাবকরা তৈরি করতে পারেন। এগুলি ছাড়াও অভিভাবকরা নিজেদের মতো কিছু খেলনা বানাতে পারেন এবং তার জন্য তাদের আগেই বলতে হবে যে প্রয়োজনীয় সামগ্রীটা সেটা সাথে করে নিয়ে আসতে। কর্মী কি করবেন, খেলনা বানানোর কয়েকটি ভিডিও মোবাইলে অভিভাবকদের দেখাবেন এবং অভিভাবকরা যে খেলনাগুলি বানাবেন সেগুলো কেন্দ্রে উপস্থিত সকলের সামনে প্রদর্শন করা হবে। সবাই দেখবে, বিশেষ করে শিশুরা দেখবে যে কিভাবে খেলনাগুলো তৈরি হচ্ছে। এতে করে এই জিনিসগুলো যদি শিশুরা ছোট থেকে দেখে তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে, একটা ক্রিয়েটিভ নেচার শিশুদের মধ্যে গ্রো করবে। এরপর হচ্ছে অভ্যাস। তো এইটা মেন পার্টটা গেল। এবারে থিমটা কিছুটা প্র্যাকটিক্যাল বেসড, মানে অন্য সময় কি হয় থিওরি বেসড হয়,
যে একটা থিম দেওয়া হয়, সেই বিষয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য আইইসি মেটেরিয়াল দেখে দেখে আপনারা বলে থাকেন। কিন্তু আজকেরটা পুরোটা হচ্ছে হাতে কলমে, অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল বেসড থিম। এই মাসের থিমটা খুব ভালো এবং ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর হচ্ছে অভ্যাস। অভ্যাসের জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 15 মিনিট। কি লেখা আছে অভ্যাসে? হোম বেসড ক্যালেন্ডারে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলি শিশুদের সঙ্গে নিয়ে করার জন্য কর্মী অভিভাবকদেরকে পরামর্শ দেবেন। এরপর কর্মী জিজ্ঞাসা করবেন যে এই ধরনের খেলা তারা শিশুদের সঙ্গে খেলেছেন কিনা, যদি খেলে থাকেন তাহলে শিশুদের প্রতিক্রিয়া কেমন ছিল, এইগুলো জানতে হবে। কর্মী অভিভাবকদের কাছে জানতে চাইতে পারেন তারা ছেলেবেলায় কি ধরনের খেলা খেলতেন। যদি কর্মীর মনে হয় যে বেশিরভাগ অভিভাবকরাই এই বিষয়ে কিছু জানেন না বা জানলেও তার মধ্যে ফাঁক রয়ে গেছে, তাহলে তখন তাদেরকে শিশুদের সঙ্গে নিয়ে খেলাগুলি খেলে দেখিয়ে দিতে হবে। মানে ওয়ার্কার দিদিরা ওই যে অ্যাক্টিভিটিস গুলি রয়েছে ওগুলো শিশুদেরকে নিয়ে করবেন, মানে শিশুদেরকে সঙ্গে নিয়ে অ্যাক্টিভিটিস গুলি করবেন এবং অভিভাবকদেরকে দেখাবেন যে কিভাবে সেটা করতে হচ্ছে। হোম বেসড ক্যালেন্ডারে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি রয়েছে। এরপর দেখুন, খেলা দিয়ে খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। অবশ্যই খেলা দিয়ে শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। ওড়নায় গিট বেঁধে গুনতে শেখা। অর্থাৎ ওড়নায় যদি আপনি গিট বেঁধে দেন, সেটা যদি শিশু কাউন্ট করে তাহলে তার মধ্যে একটা নাম্বারের নলেজ তৈরি হবে আস্তে আস্তে। খসখসে ও তেলতেলের ধারণা। কোন সারফেসটা খসখসে মানে রাফ সারফেস আর কোনটা তেলতেল করছে, তো সেইটা শিশুরা বুঝতে পারবে। ছোট থেকে বড় সাজানো। এরপর কি রয়েছে? ছাপ তোলা, জাদুর ঝোলা, জীবজন্তুর নাম দিয়ে আকাশ মাটি জল খেলা, এরকম বিভিন্ন রকম খেলা রয়েছে যেটা শিশুরা যে যে খেলাগুলোর মাধ্যমে শিশুরা শুধু খেলবে তাই না, শিখতেও পারবে। মানে শিশুদের বিভিন্ন রকম বিকাশ করতে এই খেলাগুলো খুব সাহায্য করে বিকাশের ক্ষেত্রে। এরপর হচ্ছে অধিবেশন সমাপ্তি। অধিবেশন সমাপ্তিটাও সেম অ্যাজ ইউজুয়াল থাকবে। এর জন্য সময়সীমা বরাদ্দ 10 মিনিট। কর্মশালাটি শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যেটা আজ শিখলেন, 2টো জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান। একে একে তাদেরকে বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তো আইসি মেটেরিয়ালটা আমরা দেখলাম, আইসি মেটেরিয়ালে যে 1 ঘন্টার সেশন প্ল্যানিংটা সেটা শেষ হলো। এবার হচ্ছে যেটা ক্যালেন্ডার, যেটা আমরা একটু আগেই দেখলাম যে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারের কি কি অ্যাক্টিভিটি সেগুলো রয়েছে এখানে। আমি এগুলো ডিটেলে আলোচনা করছি না। প্রত্যেক সপ্তাহের এবং প্রত্যেক দিন ধরে ধরে এই ক্যালেন্ডারটা রেডি করা হয় এবং শিশুরা এই ক্যালেন্ডার থেকে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। এতে করে শিশুদের গ্রোথ ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। এগুলো অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা অভিভাবকদেরকে পরামর্শ দেবেন যেন ক্যালেন্ডারগুলো এই সপ্তাহ ধরে ধরে এবং দিন ধরে ধরে শিশুদেরকে বাড়িতে তারা প্র্যাকটিস করান। এইভাবেই সবাইকে কনভিন্সড করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।